এই জায়গাটা উপযুক্ত হবে। আরে এই মেয়েগুলো কোথা থেকে এলো? এদের তো আগে কখনো দেখিনি। ললিতা, লোকেদের যা ইচ্ছা বলতে দে, আমরা যে কাজ করতে এসেছি সেটা করব। কাকা, ঘোড়াগুলো নামিয়ে ওখানে রেখে দিন। এটা আমাদের জায়গা, ও এখানে ব্যবসা করতে পারে কি করে? আমরা এখানে একটা শুভ কাজ করতে এসেছি, সাথে থেকো ভগবান। মথুরা সম্রাট মহারাজ কংসের জয় হোক। বর্ষসেনার প্রধান বৃষবান মহাশয়। জানি আমি একেও আর এর এখানে আসার কারণটা। সত্যি বলতে আমার খুব দুঃখ হচ্ছে। সেদিন রেগেছিলাম, তাই দণ্ড দিয়েছিলাম। তারপর মনে হলো একজন মানুষের দোষে বর্ষনার পুরো কুমোর গোষ্ঠীকে দণ্ড দেওয়া উচিত নয়। তাই আমি ভাবছি সব কুম্ভকারদের আমি ক্ষমা করে দিই আর আমার দণ্ড ফিরিয়ে নিই। আপনি ওদের অপরাধ ক্ষমা করে দিলেন মহারাজ। আপনার এই দয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এখন সবে ক্ষমা করার কথা ভাবছি, এখনো ক্ষমা করিনি। তোমার মিনতি স্বীকার করলে তুমি কি আমার মিনতি স্বীকার করবে? অবশ্যই মহারাজ, আপনি শুধু আজ্ঞা করুন। তোমরা তো শুনেইছ আমাকে নিয়ে ভবিষ্যৎবাণীর ব্যাপারে, আর ওই বালকের বিষয়ে। যে আমার অর্থাৎ মথুরাপতি সম্রাট কংসের কাল হবে। তো এটাও নিশ্চয়ই শুনেছ যে ও গোকুলেই কোথাও আছে। তাই আমি ভয়ঙ্কর পুতনার মতো মায়াবী মহাশক্তিশালী অসুরদের পাঠিয়েছিলাম। তা সত্ত্বেও না তাদের কোনো খবর পেয়েছি, না ওই বালকটির। গোকুলের নন্দর বন্ধু হও না তুমি? তাহলে নিজের বন্ধুর সাহায্য নাও আর দুজন মিলে খবর নাও যে ওই বালকটি কে, নাম কি বালকটির। সব কুম্ভকারেরা ক্ষমা পেয়ে যাবে। কিন্তু মহারাজ, বর্ষনার প্রধান তুমি, তাই না? তাই আশা করছি আমার কথার মাহাত্ম্য তুমি বুঝতে পারবে। কংস 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 কংস। আসুন আসুন, উত্তম মাটির ঘোড়া, ভালো করে বানানো ঘোড়া নিয়ে যান। আসুন আসুন। মহাশয় মহাশয়া, এক কংস মুদ্রায় 5টা ঘোড়া। আসুন আসুন, নিয়ে যান, দারুণ ঘোড়া। আরে এই কলসিতে রাখা জল এত ঠান্ডা থাকবে যে মনে হবে গঙ্গার জল। আসুন আসুন, কিনে নিয়ে যান, সব থেকে ভালো ঘোড়া কিনে নিয়ে যান। ঘোড়া নিয়ে যান, ঘোড়া। এক কংস মুদ্রা 6টা ঘোড়া, রং বেরঙের সুন্দর ঘোড়া। ঘোড়া নিয়ে যান। আর এই ময়ূর পেখমাকা ঘোড়াগুলো 1 মুদ্রায় 2টো। লাল মাটিতে বানানো ঠান্ডা ঘোড়া 1 মুদ্রায় 3টে। ঘোড়া নিয়ে যান, ঘোড়া। ঘোড়া নিয়ে যান, সুন্দর ঘোড়া, 1 মুদ্রায় 6টা ঘোড়া। আরে এই দেখো, মেয়েদের নির্লজ্জতা দেখো, হাটের মাঝখানে গলা ছেড়ে চেঁচাচ্ছে। আরে যাও যাও, বাড়ি ফিরে যাও নিজেদের। এই সমস্ত কাজ পুরুষ মানুষদের, মেয়েদের জন্য নয়। শুনুন, আমরা এখানে থাকলে যদি আপনাদের এত অসুবিধা হয়, তাহলে এই সব কটা ঘোড়ার দাম দিয়ে
পুরোটা কিনে নিন, আমরা বাড়ি চলে যাব। আপনার মনও শান্ত হবে, আমাদের কাজও হবে। ঘোড়া নিয়ে যাও, ঘোড়া, ঘোড়া নিয়ে যাও। দেখতে তো খুব সুন্দর, কিন্তু মজবুত তো। হ্যাঁ কাকা, খুব ভালো করে বানানো। আচ্ছা, তা কোথাকার? মথুরার তো মনে হচ্ছে না। না কাকা, এগুলো তো বর্ষণার। বর্ষণা? 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 শোনা, কিন্তু বর্ষণার কলসি কেনা তো মানা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বর্ষণার কলসি কেনা মানা, বর্ষণার কলসি কেনা মানা, কেউ কিনতে পারবে না। কি করলি ললিতা? গোকুল বলতে বলেছিলাম না? ভুল হয়ে গেছে রাধা, আসলে আনন্দে বলে ফেলেছি। কোন মূর্খ এই বর্ষণার ঘোড়া কিনবে শুনি? তোমাদের তো মহারাজ কংস বহিষ্কৃত করে রেখেছেন। যে বর্ষণার ঘোড়া কিনবে তার উপর রাজদ্রোহের আরোপ পড়বে। তোমাদের এই ঘোড়া চাই না আমার। এবার আমি কি করি ঈশ্বর? হা করে কি এদিক ওদিক দেখছো? যাও নিজের বাড়ি ফিরে যাও, কেউ কিনবে না এই ঘোড়া। দেখেছো তো, দুই প্রেমীর মিলনে যারা বিঘ্ন ঘটায় তারা এরকমই হাঁপিয়ে ওঠে। আরে না না কানাই, আমি তো নিজেই চাইছিলাম যে তুমি এখানে তাড়াতাড়ি পৌঁছো। আচ্ছা, কেন? কারণ তোমার প্রেম রসের উৎপত্তি আজ আমার রৌদ্র রস থেকে হতে চলেছে। মানতে হবে কাকা, মেয়েগুলো দুঃসাহস কম নয়, সোজা মহারাজের বিরোধিতা করতে চলে এসছে। ভালো কাজের পক্ষে দাঁড়ানো দুঃসাহস না, সাহস। আপনি সব ঘোড়া কিনে নিন, কুমোরদের পরিবারের সবাই আপনাকে আশীর্বাদ করবে। আশীর্বাদ ভোগ করার জন্য বেঁচে থাকলে তো মহারাজ কংস যখন জানতে পারবেন তোমাদের থেকে আমি ঘোড়া কিনেছি, তখন আমার এই মাথা আর ধরে থাকবে না। আরে কাকা, কেন এত কথা বাড়াচ্ছ? আমি তো বলছি যে এই ঘোড়াগুলোই ভেঙে দাও, না থাকবে বাঁশ আর না বাজবে এই বাঁশি। এটা তো ঠিক নয়। আজ এত বর্ষ পরে মিলন হতে চলেছে, আর আজই সকলকে রুদ্ররূপ ধারণ করতে হলো। একবার আমায় আমার রাধাকে দেখে তো নিতে দাও। জানি না মর্তলোকে তাকে কেমন দেখতে হয়েছে, কেমন তার চলন, তার কেমন বলন হবে, কেমন। Krishna 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 Krishna